গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ডায়েরিজ। তো এর আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেলে যে আমরা ছিলাম কোচবিহার থেকে চলে এসেছি আমরা এখন তারাপীঠে আমাদের স্টে ছিল একটা বেলা। এখান থেকে আবার রাত্রিবেলা বাস ছাড়বে, বাস ছেড়ে একদম ডাইরেক্ট বাড়ি। তো যাই হোক, মোটামুটি ফ্রেশ হয়ে এসে একবারে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এখানে আমার একটা বেলা যেহেতু স্টে ছিল, এখান থেকে শুধু পুজোটাই দিয়েছিলাম। তারপর আবার আমরা হোটেলে ফিরে সেখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেটা তোমাদের আগেই শেয়ার করলাম। আর এই তারাপীঠ ব্লগটা আমার এর আগেও চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং তারাপীঠের আশপাশে কোথাও ঘোরার যদি জায়গা থাকে সেটাও তোমরা চ্যানেল থেকে চেক করতে পারো। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। আমরা যে এখানে পুজো দিতে এসেছিলাম, তো একটা যেটা ভুল হয়ে গেছিলো, কারণ আমরা এসেছিলাম প্রায় দুপুরের সময়। তখন দুপুরের ভোগ নিবেদন করার ছিল, যার ফলে 1 ঘন্টা মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই লাইনে। যদি আমরা একটু আগে আর একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে পারতাম বা সন্ধ্যের দিকে যদি পুজো দিতে পারতাম, তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত পুজো। কী আর করা যাবে, সবই মায়ের ইচ্ছা। যাই হোক, সেখানে দাঁড়িয়ে এই ভিডিওগুলো তুলছিলাম। আর সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং প্রচুর কষ্টও হচ্ছিল। আবার সারা এত দিন ধরে জার্নিটা করছে, সেটার জন্য একটা রেস্ট ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, মোটামুটি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন মায়ের দর্শন পাওয়া যায়। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে প্রথম থেকে লাইন দিয়ে তারপর লাইন এগোনোর পর আমাদের মায়ের দর্শন হলো। এই যে পদ্ম ফুলটা, সেটা ঠাকুরের ওখান থেকে যে পুরোহিত ছিল সে আমাকে দিয়েছিলেন। তো ভালোভাবেই মোটামুটি দর্শন করতে পেরেছি। তারপর এখানে ছিল ভোগ খাওয়ানোর ব্যবস্থা। ভোগটা খাওয়ানো হলো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেখানে খাওয়া দাওয়া করার পর এখানে পাশে যে শিব মন্দির ছিল সেখানেও পর্যন্ত পুজো দেওয়া হলো। মোটামুটি এখানে দেখা কমপ্লিট। আর আমরা এই দিকের গেট দিয়ে গিয়েছিলাম। এটা কোন দিকের গেট বলা হয় আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও। ব্যাস, আমাদের পুজো দেওয়াও কমপ্লিট, মোটামুটি আমার ঘোরাও কমপ্লিট। তারপরে এই মূর্তির দোকানটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম এখান থেকে একটুখানি ক্লিপ নিয়ে রাখি। যাই হোক, মোটামুটি আমার ট্রাভেল সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে। এই ভিডিওটা থেকেই আমি শেষ করলাম আমার ট্রাভেল সিরিজের ভিডিও। এবার একটা হয়তো নতুন কোনো ভিডিও আসবে, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সঙ্গে। ততক্ষণে টাটা, বাই।